हेलो गाइज वेलकम बैक टू न्यू ভিডিও। আজকে হচ্ছে এমবিএ এর কিউএনএ পার্ট 3। তোমরা আমাকে কিছু কোয়েশ্চেন করেছো আর আমি আজকে এই ভিডিওটাতে সেই কোয়েশ্চেনগুলোরই আনসার করব। তোমাদের এমবিএ নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, সেগুলো নিয়ে আমি কিছু টপিকও বানিয়েছি, টপিক ওয়াইজ আমি ডিসক্রাইব করেছি, ডিসকাস করেছি তোমাদের সাথে। বাট কিছু কোয়েশ্চেন আছে সেগুলো আমি এক জায়গায় লিখে রেখেছি আর সেগুলোই আমি একটা একটা করে কোয়েশ্চেন পড়বো আর এক একটা করে তোমাদেরকে মতামত জানাবো। এই যে কোয়েশ্চেনগুলো আছে এটা নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও বানাতে পারবো না, আর কমেন্টে হয়তো আমি তোমাদেরকে এক কথায় রিপ্লাই করি, বাট আমি একটু ডিসকাস করে নিতে চাই 1 মিনিট কি 2 মিনিটের জন্য। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে আমার ক্লাসের টাইমিং কি, অ্যাসাইনমেন্ট কিভাবে করেছো আর ইন্টার্নশিপ তোমার কতগুলো ছিল। আমার ক্লাস টাইমিং হচ্ছে 10টা থেকে 5টা, এটা হচ্ছে আমার ক্লাস টাইমিং। অ্যাসাইনমেন্ট এখন আমাদেরকে দেয়নি, বাট 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টে 7টা অ্যাসাইনমেন্ট করতে হবে। তার সাথে আবার ইন্টারনাল আছে, ইন্টারনাল এক্সামও আবার 2 ভাগে হচ্ছে, সো চাপটা অনেক। আর হচ্ছে ইন্টার্নশিপ কটা করেছে, আমি হসপিটাল ম্যানেজমেন্ট করেছি। হসপিটাল ম্যানেজমেন্টে আমার অলরেডি 2টো ইন্টার্নশিপ করা আছে। আমি ফার্স্ট ইয়ারে একটা করেছি, সেকেন্ড ইয়ারে একটা করেছি। আমি 2টো ইন্টার্নশিপ অলরেডি করে রেখেছি, এই একটা অ্যাডভান্টেজ আছে। সো আমি ঠিক করেছি এমবিএ থেকে আমি একটাই ইন্টার্নশিপ করবো। আমার অলরেডি 2টো আছে, যদি সেগুলো মিলিয়ে আমি দেখি আমার 3টে ইন্টার্নশিপ হচ্ছে, 3টে। সো অত ইন্টার্নশিপ নিয়ে আমি কী করবো? সো আমার অলরেডি যখন 2টো আছে, আমি এমবিএতে তো একটা ইন্টার্নশিপ আমাকে করতেই হবে। সো আমি 3টে ইন্টার্নশিপ মোটামুটি রাখবো। আমার 2টো হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টে, একটা আমার এমবিএতে, আমার 3টে ইন্টার্নশিপ হবে মোট মিলিয়ে। আচ্ছা, আমি কীভাবে স্ট্রেস ম্যানেজ করি? আমি কোনোদিনও স্ট্রেস নিই না, ম্যানেজ তো দূরের কথা, আমি স্ট্রেস নিই না। আমি জানি যা হবার হবে, আমি এরকম একটা ভেবে নিয়েছি। আমি আগে খুব স্ট্রেস নিতাম, আগে খুব প্যানিক করতাম, বাট এখন আমার মনে হয় যা হবার হবে। আমি স্ট্রেস নিয়ে আমি এত চিন্তা করে আমি কোনো কিছু আটকাতে পারবো না, কোনো কিছু আমি চেঞ্জ করতে পারবো না। সো আমি তোমাদেরকেও রেকমেন্ড করবো যে তোমরা টেনশন করে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। যদি কিছু করার থাকে তাহলে সেটা করো, টেনশন অন্তত করো না। এবার হচ্ছে আমার ডেলি রুটিন। আমার ডেলি রুটিন স্টার্ট হয় কটা থেকে, 7টা কি 8টা, 7টা 8টার সময় আমি উঠে আমি রান্না করি। রান্না করে অত সকালে আমি রান্না করি কারণ হচ্ছে আমি ভাত খেয়ে যাই, আর 7টা 8টার সময় কলকাতাতে কোথাও ভাত পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। সো আমাকে বাধ্য হয়ে রান্না করতেই হয়। যদি কিনে খাওয়া যেত আমি অবশ্যই কিনেই খেতাম, আর সকাল সকাল লুচি রুটি এইসব পাওয়া যায় বাইরেতে, বাট আমার ভালো লাগে না। আমি ভাত খেয়েই কলেজ যাই, ভাত খেয়ে। সো সকাল সকাল 7টা 8টার সময় উঠে আমাকে ভাত বসাতে হয়। রান্না করে আমি কলেজ চলে যাই। কলেজ থেকে আসি, এসে পড়াশোনা আমি করি না, 1 ঘন্টার জন্য, ঠিক আছে। ব্যাস, এটাই হচ্ছে আমার ডেলি রুটিনের থেকে বেশি আর কিছু নেই। এবারে যে তোমার কি জব হয়ে গেছে? না, আমি হসপিটাল ম্যানেজমেন্টের পর জব পেয়েছিলাম, অনেকগুলোই পেয়েছিলাম, আমি মিথ্যে বলবো না। বাট আমি কন্টিনিউ করতে চেয়েছিলাম এমবিএ হায়ার স্টাডি, সো আমি ওটা ছেড়ে দিয়েছি। আমার কোন স্পেশালাইজেশন? আমার স্পেশালাইজেশন হচ্ছে এইচআরে। আমি অলরেডি ইন্টার্নশিপও করেছি এইচআরে। সো আমার একটা ভিশন ক্লিয়ার আছে, আমি ইন্ডাস্ট্রিটা দেখেছি। সো আমার ক্লিয়ার আছে যে আমি এইচআর নিয়ে এগোবো। সো আমি একদম স্পেশালাইজেশনে চুজ করেছি এমবিএ ইন এইচআর। তোমাদের যদি হসপিটাল পছন্দ হয় তোমরা হেলথ কেয়ারের ওপরে করতে পারো, যদি মার্কেটিং পছন্দ হয় তাহলে মার্কেটিংয়ের ওপর করতে পারো, তোমাদের ডিসিশন। আমার এইচআর পছন্দ, সো আমি এইচআরের ওপরে এমবিএ করছি। সো প্ল্যান বি, আমারও প্ল্যান বি আছে অবভিয়াসলি। যদি আমি এমবিএ করেও জব না পাই, মানে আমার অনেকগুলো প্ল্যান আছে, মানে জেড অবধি প্ল্যান আছে। প্ল্যান এ বি তো দূরের কথা, প্ল্যান জেড অবধি আছে আমার। প্ল্যান এ হচ্ছে আমি হসপিটালে কাজ করব, প্ল্যান বি হচ্ছে এমবিএর পর কোথাও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করব, প্ল্যান সি হচ্ছে আমার কোনো একটা অ্যাসিস্ট্যান্ট লাইক প্রফেসর হিসেবে কোনো একটা কলেজে জয়েন করব, এটারও ইচ্ছা আছে একটা। বাট এটা কতটা সফল হবে সেটা আমি জানি না, হতেও পারে নাও হতে পারে, না হওয়ার চান্সেসই বেশি আছে, বাট হতেও পারে। এটা একটা যাচ্ছে। আর প্ল্যান ডি হচ্ছে আমি ইউটিউবই কন্টিনিউ করবো। যদি আমার ঠিকঠাকভাবে ভিউজ আসে, ঠিকঠাকভাবে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমি ইউটিউবই কন্টিনিউ করবো। কারণ কর্পোরেট লাইফ যে কত কষ্টকর, যারা চাকরি করে তাদের উপর আমার অনেক রেসপেক্ট। এরপর হচ্ছে তোমার কি ইংলিশ বলতে প্রবলেম হয় না? না, আমি ইংলিশে না ভালো ছিলাম, আর তারপরে আমার ইংলিশে মানে ক্লাস করতে বা লিখতে যতটুকুই প্রবলেম হতো আমার লাইক শিখে অভ্যাস করে আমার হয়ে গেছে, আমার অতটা এখন আর প্রবলেম হয় না।
আচ্ছা তোমার কোনো টিউশন নিতে হয়? আমি কোনো টিউশন নিই না, আমি এত টাকা কলেজকে দিচ্ছি, আমি কেন টিউশন নিতে যাবো আলাদা করে? তোমরাও টিউশন নিও না, কলেজ থেকেই পড়াশোনা করো, কলেজে যাও, ক্লাস করো, কলেজ থেকে যা নোট দেবে সেটাই নাও, কলেজ থেকে করো। আমি বলবো আলাদা করে আর টিউশন নিয়ে টাকা ওয়েস্ট করো না। এরপর হচ্ছে তোমার কী কী স্কিল আছে। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে এমবিএতে বলি যে একটা করে স্কিল রাখো, এই রাখো, এই রাখো। সো আমার কী কী স্কিল আছে, আমি কী কী রেখেছি, আমি তোমাদেরকে এটা এই ভিডিওটাতে একটু বলি। আমার ফার্স্টে আমি যে স্কিলটা রেখেছি সেটা হচ্ছে আমার ড্রয়িং শিখতাম আমি ছোটোবেলায়। সো আমি ড্রয়িংয়ের স্কিল লাইক আমার সার্টিফিকেটও আছে, সো ওই ড্রয়িংটা আমি রেখেছি। তার সাথে আমি অনলাইনে কিছু কোর্সেস করেছি, কোর্সেরা বা এরকম তোমরা যদি ইউটিউবে সার্চ করো না ফ্রি কোর্সেস উইথ সার্টিফিকেট, তোমরা 1000টা লিঙ্ক পেয়ে যাবে, 1000টা অনেক জিনিস পেয়ে যাবে। সো তোমরা সেখান থেকে যেগুলো এমবিএর সাথে রিলেটেড, যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই রিলেটেড কিছু কোর্স করলে, এইচআর রিলেটেড, মার্কেটিং রিলেটেড, মানে ডিজিটাল মার্কেটিংয়ের যেগুলো হয়, মানে এই রিলেটেড কোর্সগুলো করলে সার্টিফিকেটগুলো তোমরা অনলাইনে ডাউনলোড করলে, দিয়ে তোমার কোনো সাইবার ক্যাফে বা কোথাও থেকে এটা প্রিন্ট আউট করে নিলে, ব্যাস এইভাবে তোমরা স্কিলগুলো অ্যাড করতে পারো। আর অবশ্যই এমনভাবে শিখে রাখো যাতে সেটা নিয়ে কিছু জিজ্ঞেস করলে বা সেটা নিয়ে তুমি কিছু বলতে পারো। হয়তো আমি এআই এর একটা কোর্স করেছি, এআই ফ্রিতে গুগলে কোর্স করে নিলাম, ফ্রিতে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিলাম, ব্যাস মানে ও ফ্রিতে যাবো হয়ে যায়। সো এবার সেটা নিয়ে যদি আমাকে কিছু জিজ্ঞেস করে যে হোয়াট ইজ এআই, ইউজেস অফ ওয়াই, আমি যদি সেটা বলতেই না পারি তাহলে মানে সেই স্কিলটা লিখে কোনো লাভ নেই, সেটা আরও ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল আমার। সো আমি যখন কোর্সটা করেছি আমি এই জিনিসগুলো দেখে রেখেছি যে কী কী পড়ানো আছে, কী কী পয়েন্ট আছে, যাতে আমাকে কোয়েশ্চেন করলে আমি কোনো রিপ্লাই করতে পারি যে হ্যাঁ আমি জানি স্কিলটার ব্যাপারে। সো তোমরাও স্কিল এরকমভাবে অ্যাড করতে পারো গুগল থেকে নিয়ে আর কিছু। আর অবশ্যই স্কিল থেকে যদি কোনো কোয়েশ্চেন করে সেটা যেন তুমি আনসার করতে পারো, এরকম স্কিলস দিয়ে, এমন 1000টা স্কিল দিয়ে নাও যেটা থেকে তোমাকে কোয়েশ্চেন করে তুমিই ফেসে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।